আজকে আমরা শুরু করব জুনিয়র কেমিস্ট্রি 1। জুনিয়র কেমিস্ট্রি 1 ক্লাসটা বলতে বুঝাচ্ছে 11-12 পর্যন্ত আমি জুনিয়র ধরছি। আমি দেখেছি 11-12 স্টুডেন্ট পরিচয় আসে হালকা, তো রাস্তাঘাটে দেখা হয়, তো তারা অনেক সময় সংকেত পারে না, খুব কষ্ট করে। পটাশিয়াম ডাইক্রোমেট খুব কষ্ট করে মুখস্থ করে, সোডিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম জিঙ্কেট, বিরাট টেনশনে পড়ে যায়। রাসায়নিক বিক্রিয়া পড়ে বড় বড়, তো এই 11-12 ইনঅর্গ্যানিকে, হ্যাঁ, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে দমে বিক্রিয়া পড়তে হয়। আর এনসিআরটিতে অনেক বিক্রিয়া আছে কম্পিটিশনে, পি ব্লক, এস ব্লক, এগুলাতে প্রচুর বিক্রিয়া আছে। কার্বন ব্লক, তারপরে হ্যালোজেন শ্রেণী, পর্যায় সারণী নিশ্চয়ই সবাই জানে। হালকা 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 জানলে হবে না, পর্যায় সারণী না দেখে লেখা যাবে 10 মিনিটে। এর আগে আমি পর্যায় সারণীর ক্লাস ছেড়া আছে ইউটিউবে। তো এখন আমি বেসিক একজন ছাত্রকে একদম শুরু থেকে কেমিস্ট্রি পড়াইতে হবে। কেমিস্ট্রি মুখস্থ করতে হয়, অনেক মনে রাখতে হয় কেমিস্ট্রিতে, কিন্তু শুরু আছে, তো সেই সুরটা আমি দেওয়ার চেষ্টা করব। সবাইকে না পড়ে, কম পড়ে কী করে কেমিস্ট্রি শিখবে, সেই ক্লাসটাই আমার একটা প্রচেষ্টা। জুনিয়র কেমিস্ট্রি 1 আজকের ক্লাস, এই সিরিজটা চলতে থাকবে। জুনিয়র কেমিস্ট্রি 1, 2, যতদিন পর্যন্ত না ভালো করে শেখা হয় ততদিন তক জুনিয়র কেমিস্ট্রি ক্লাস চলবে। সবাই দেখতে পারো, সবাই। আমি বাংলা মিডিয়ামে পড়াবো, তো উপকার আসবে অনেক। যেগুলি আমি বলবো করতে, ছোটো ছোটো কাজ কিছু, সেইগুলোকে আগে শুরু করতে হবে, তারপরেই ক্লাসটা শুরু হবে। প্রথম 20টা মৌল জানো তো। মৌল আছে, কেউ বলে 92টা, কেউ আমাকে হয়তো, আমি 92টা মৌল আছে লিখে দিলাম ফেসবুকে। খুব সচেতন মানুষ থাকে তো দেশে, বিরাট সচেতন ওরা, বানান ভুল করে না কোনো দিন। তো আমি তো ইচ্ছাকৃত বানান ভুল করি 5-6টা, যাতে করে কমেন্ট আসে। এমনিতে কেউ কমেন্ট করবে না ফেসবুকে, বানান যদি ভুল হয়েছে বাবু ও ছাড়বে না, তোমাকে ঝেঁকে দেবো, এই বানানো ভুল, ওই বানানো ভুল, মানে বিরাট সিরিয়াস ওরা। আমরাও তো সিরিয়াস না, বানান ভুল হইতেই পারে। শিক্ষাটা মেন, বানানটা লয়। বর্তমান যুগে 4টা গোল আছে, একটা গোল মারতে হবে, বানানের কোনো যায় আসে না। তুমি শুধুমাত্র পড়লেই হয়েছে, ঠিক করে পড়বে কোশ্চেনটা আর গোল মারতে হবে, শুরু হয়ে গেছে। 10 বছর মধ্যে আর কোনো রাইটিংয়ের পরীক্ষা হবে না, সব গোলমারা পরীক্ষা হবে। চাকরি পরীক্ষা তো চলেই এখন গোলমারা, ক্লাস পরীক্ষাও আস্তে আস্তে গোলমারা কভার হবে। অলরেডি 11-এ শুরু হয়ে গেছে। তো এই ক্লাসটা আমি একদম জুনিয়র কেমিস্ট্রি, বেশি কথা বলবো না, অপ্রাসঙ্গিক কথা বলবো না। জুনিয়র কেমিস্ট্রি 1 প্রথম 20টা মৌল, 105টা মৌল হোক, 92টা হোক, 118টা হোক, প্রথম 20টা মৌল মুখস্থ করতে হবে চিহ্ন সমেত। আশা করি সবাই করিছ। যারা করিছ তারপরের ক্লাস, যদি না করিছ আগে করো, তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না যদি না তুমি প্রথম 20টা মৌল মুখস্থ আছে। অ শিখেছ, এবিসিটি শিখেছ, কেউ ফ্রেঞ্জের কেউ শিখেছে, কেউ স্পেনের কিছু শিখেছে, অলচিকি শিখেছ, অ আ ক খ। তো তারপরে তুমি প্রথম 20টা মৌল শিখাবে ছেলেকে। 3-4 কাজ এইটা, সঠিক সময় হচ্ছে 3-4 এই ক্লাস, এই চিহ্ন প্রথম 20টা মৌল জানার জন্য। কোন মিডিয়ামে পড়ছো বড় কথা নয়, তুমি কিভাবে পড়াশোনা করছো সেইটা বড় কথা। যে মিডিয়ামে পড়বে পড়ো, পড়াশোনাটা যেমন না ভরং হয়, যেমন না গোটাটাই মিস থাকে, হাওয়া থাকে, ফোপড়া থাকে। 98% আর 99% তোমার চাকরি দেবে না। তুমি মাধ্যমিকে 98% নিয়ে রেল বোর্ডকে দেখা যাবে, দেখো রেলের মালিক, যে রেলের মালিক বটে, 98% নাম্বার পেয়েছে আমার ছেলে মাধ্যমিকে। রেল বলবে কি, এখানে এসো, ওই জায়গাটা বসে পরীক্ষা হয়েছে, যাও। আর আরবির পরীক্ষা হয়েছে, তোমার 98% গাছে টাঙায় রাখো। হ্যাঁ, বিদ্যা থাকতে পারে ওর মধ্যে, 98 যেহেতু পাইছে, ভালো ছেলে হইতে পারে, মানছি আমি। কিন্তু রেল তো 98-এর যুগ শেষ, রেল তো পরীক্ষা নেবে আলাদা। মাধ্যমিকের রেজাল্টের কোনো মূল্যই নেই রেলের কাছে। রেল তো পরীক্ষা নিয়ে, যদি তুমি পরীক্ষাটা পাস করেছো, যদি কোনো 60% ছেলে পাস করে গেল, মাধ্যমিকে 60% পাই গেল, কিন্তু রেল পরীক্ষায় পাস করে গেল, কত উদাহরণ নিবে তুমি, ঝুড়ি ঝুড়ি উদাহরণ। 98% পাইছেই নেই, আমার নাক ঘামি গিয়েছে। রেলের পরীক্ষা দিনছে 10-12টা, একটাও পাই নাই। আর যে 60% পেয়েছে মাধ্যমিকে, সেও রেল পেয়েছে, ও 4-5টা রেলের চাকরি পেয়ে গেছে। আমাদের সমাজে 98%টাকে বিরাট দেখা হয়। 98 বাবারে, বিরাট। ও ছেলেটা 94% পেয়েছে, ও ছেলেটা চাকরি পেয়ে গেল নাকি? ও ছেলেটা চাকরি পেলে তুমি বলবি যে বিরাট পেয়েছে। তার আগে তো ক্লাস পরীক্ষা গেলা শুধু শিখছি আমি, মাধ্যমিক এইচএস অবধি। তো আমি জুনিয়র কেমিস্ট্রি শুরু করব। প্রথম 20টা মৌল চিহ্ন সমেত মুখস্থ করতে হবে। আমি বলছি একবার, আমার সাথে সাথে তোমরাও বলো, মুখস্থ করো। যদি না করেছো তো আগে ওইটা মুখস্থ করো, তারপরে ক্লাস হবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তারপরে 30টাও করবে পরে, আপাতত এখন 20টা করো। চিহ্ন আমি লিখছি, আমি বলিব না মুখে,
বানানগুলো আমি লিখিব না, চিহ্নগুলো শুধু লিখিব। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। একটা নিঃশ্বাসে বলা হবে, নিঃশ্বাসে লিবনে মাঝে আমি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন চিহ্ন লিখছি আমি, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তার মধ্যে আরেকটা সুর আছে, 2 × 10 = 36 × 86। ক্যাপ দাও 2 × 10 = 36 × 86। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। নাম্বার কত? 2 × 10 = 36 × 86। এই মৌলটা হচ্ছে 2 নম্বর, 10, 18, 36, 54, 86। এ হচ্ছে 2 নম্বর মৌল। প্রথম 20টার মৌলের মধ্যে 3 জন আছে, 2, নিয়ন 10 আর আর্গন 18। বোঝা যাচ্ছে? প্রথম 20টার মৌল, পরেও তারও মৌল আছে, তাদের মধ্যে এই চেনটাও তোমাকে মুখস্থ করতে হবে। এইটাও একটা খুব প্রয়োজন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। নাম্বার কত যাদের? 2, 10, 18, 36, 54, 86। একদম মুখস্থ রাখতে হবে ফার্স্টেই, কেমিস্ট্রির শুরুতেই। প্রথম 20টা মৌলের চিহ্ন বারবার বলি, ফ্লুয়েন্সি আসবে। এইটাও লয়, প্রথম 20টা মৌল। যেমন ম্যাগনেসিয়াম ক নম্বর মৌল? ম্যাগনেসিয়াম 12 নম্বর মৌল। আমাকে ইন্ডিভিজুয়ালসি দাও, সিলিকন ক নম্বর মৌল? সিলিকন 14 নম্বর মৌল। ঝ্যাট করে 14 নম্বর মাথায় খেয়াল আসবে। লাস্ট ওয়ার্নিং, হিলিয়াম ক নম্বর মৌল? 2 নম্বর মৌল। নাইট্রোজেন ক নম্বর মৌল? 7 নম্বর মৌল। প্রথম 20টা যে যত বটে তার নাম্বার খেয়াল আসবে। আমি অনেক ছেলে বলে, হ্যাঁ রে নাইট্রোজেন ক নম্বর মৌল? যারা প্রথম পড়ছে, হাইড্রোজেন, লিথিয়াম, 7, অমনি হবে না। নাইট্রোজেন ডাইরেক্ট 7, তাইলে তোমার কাজে লাগবে। আমি যেটা বলতে চাইছি, অ্যালুমিনিয়াম, হাইড্রোজেন স্যার অ্যালুমিনিয়াম 13, ওইটা বলা হলো না, তার মানে তুমি শিখে না এখনো। অ্যালুমিনিয়াম বলার সাথে সাথে 13 খেয়াল আসবে। ম্যাগনেসিয়াম বলার সাথে সাথে 12, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20। ঝ্যাট করি ঝ্যাট মুহূর্তে। ক্যালসিয়াম বলি, ক্যালসিয়াম একদিকে থেকে বলবো, একদিকে তোমার ব্রেনে নেবে 20। তবে উপকার আসবে, না হলে পড়া হচ্ছে না। তুমি পড়াশোনা, আমার স্যার প্রথম 20টা মৌল মুখস্থ হয়ে গেল, বলিব স্যার একবার হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম বলুন, তারপর কাজে লাগাইতে লিখবে এটাকে। অ্যাপ্লিকেশন করা অন্য জিনিস বটে। অ্যাপ্লিকেশন এটাকে আয়ত্ত করতে হবে, মুখস্থ লয়। আয়ত্ত একদম এর গলিকুচি চিনতে হবে। আয়ত্ত অন্য জিনিস, তার জন্য ডেলি প্র্যাকটিস। কেমিস্ট্রি তো ম্যাথামেটিক্সের মতন, ডেলি প্র্যাকটিস করতে হবে। অঙ্ক ডেলি 2 ঘন্টা করতে হয়, কেমিস্ট্রি ডেলি 1/2 ঘন্টা পড়তে হবে। প্রথম বেসিক কেমিস্ট্রি, জুনিয়র কেমিস্ট্রি আমি নাম নিই, জুনিয়র হরলিক্স, তেমনি জুনিয়র কেমিস্ট্রি। পুরা উপকার, লিভারের জন্য খুব ভালো। এটি হজমি পড়তে হবে। যদি কেউ না পড়েছে তো কেমিস্ট্রি ঠিক পড়ছে না, নিট জিন্দগিতে পাবেন নাই, জয়েন্ট এন্ট্রান্স জিন্দগিতে পাবেন নাই, মিলাও না আমার সঙ্গে যাও। যদি জুনিয়র 5 থেকে যদি কেমিস্ট্রি না পড়েছ, তুমি জীবনে পাবে না। লিখে আমার কাছে 4-এ প্রথম 20টা মৌল কমপ্লিট করতে হবে পড়া। 4-এ প্রথম 20টা মৌল কমপ্লিট করতে হবে, আর তারপর শেষ করতে হবে 4-এই। আয়ত্তটা 4-এ হবে। 5-এর মধ্যে দাপট আসবে। 5 থেকে সংকেত, এই কাজটা আসল ক্লাস হচ্ছে 5 ক্লাস। এই ক্লাসটা যেটা আমি করাবো আজকে, এই ক্লাসটা করার আসল ক্লাস হচ্ছে 5। যারা 5-এ না পড়িছ, শুধু বই পড়িছ, ইউনিট দিয়েছ, আমার ছেলে 10-এ 10, আমার ছেলে 10-এ 9, গার্জেনের বিরাট উৎসাহ। তোমার ছেলের বিষয়বস্তু কী ছিল? কোন বিষয়গুলো পড়ে 10-এ 10 পেয়েছে? এইটা পড়িছে, এটা চেক হয়েছে, আর এইটা সিলেবাসে ছিল না। আমরা মিডিয়াম, আমার ছেলে এই ইংলিশ মিডিয়ামের এইখানে পড়ে। তোমার ছেলের বিষয়বস্তু কী, পড়ার বিষয়টুকুলো কী আছে? ভাষাটা তো ইংলিশ, বিষয় কী শিখিছে? ও ম্যাপ শিখিছে? ও নিউজিল্যান্ড দেশটা জানে কোন দেশে কোথায় ওঠে? মিডিয়াম যেই হোক, নিউজিল্যান্ড দেশ তো কোথায় আছে কোনো মিডিয়াম জানার দরকার নেই। বর্তমানে সব পরীক্ষাই বাংলাতে হয়। আরও কিছুদিন পর পড়াগুলা, উচ্চতর যে পড়াগুলো আস্তে আস্তে নিজের ল্যাঙ্গুয়েজ হবে। সেন্স নিজের ল্যাঙ্গুয়েজে বিরাট আছে, আবেগ আছে নিজের ল্যাঙ্গুয়েজে পড়া। বুঝতে পারে ছেলে প্রথমে জুনিয়র পড়াটা খুব দরকার, যে নিজের ল্যাঙ্গুয়েজে, যে ভাষায় কথা বলে, যে ভাষায় ও সব থেকে ভালো বুঝে, সেই ভাষায় পড়ো। অলচিকি ভাষায় পড়ুক যারা অলচিকি, তারা অলচিকি ভাষাতেই। হ্যাঁ, বিষয়টাকে ঠিক করতে হবে তো টিচারদের, কোন বিষয়টাকে শিখাইতে হবে। এইটা তো একদম মাস্ট 5-এ। যদি কোনো 5-এ কোনো ছেলে শিখে নাই, ও ছেলে ঠিক শিখে নাই। বেকার ডাকলাম এত ছিল। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম তোমাকে করতে হবে। প্রথম 20টা মৌল 2 × 10 = 36 × 86। হিলিয়াম, নিয়ন, আর্গন প্রথম, এদের যোজ্যতা 0।
যোজ্যতা জিনিসটা কি? যোজ্যতা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা। আজকে আমরা সংকেত লেখা শিখবো, কী করে সংকেত লেখে। চিহ্ন তো বললাম, প্রথম 20টা মৌলের চিহ্ন লিখতে লিখতে শিখে যাবে। দাপট চাই, শুধুমাত্র সিরিয়াল করলে হবে না। আমাকে যদি কেউ বলো ওরে বেরিলিয়াম কত নম্বর, আমি শুরুর থেকে আবার বললাম হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ওর সাথে 4, অমনি বললে হবে না। বেরিলিয়াম বলার সাথে সাথে 4 খেয়াল আসবে। যার হয়েছে দাপট আয়ত্ত, শুধু মুখস্থ নয়, মুখস্থ তো হয়েইছে, মুখস্থ তো 4-এ হবে, 5-এ দাপট আসবে আর 6-এ তো বাঘ হয়ে যাবে এইগুলা। 11, 12-এর অনেক ছেলেই পারে না, অথচ 6-এর ছেলে সংকেত পারে। মিলাবে, একবার নিজেকে প্রশ্ন করবে, আমি জানি কি না 11, 12-এ? জানে না। আমি দেখেছি, আমি বহুত চেক করেছি, জানে না 11, 12-এ। তারা 11, 12-এ যাই পরে কষ্ট করে রাসায়নিক বিক্রিয়াগুলো পড়ে, কষ্ট করে, ফলে রাসায়নিক বিক্রিয়া করতে ওর বাঁচ যায়। যেহেতু এটা দাপট নাই, রাসায়নিক বিক্রিয়াগুলোকে মুখস্থ করে প্রত্যেকটা 10-এও রাসায়নিক বিক্রিয়া আছে। অ্যামোনিয়া চ্যাপ্টার আছে, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডে প্রচুর বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলো মুখস্থ করে। এইটা ছোটোর থেকে যদি এইগুলো নাড়াচাড়া করে, তাহলে ওই জিনিসগুলোও শিখতে পারবে, ওই জিনিসগুলো আবার সহজ লাগবে, ওই জিনিসগুলোতে সুর হয়ে যাবে, বেশিটা মনে হবে না। মুখস্থ ইনঅর্গানিক কেমিস্ট্রিটাকে ও মুখস্থই ভেবে যে মুখস্থ, এটাও মুখস্থ ছাড়া কোনো উপায় নেই, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। কিন্তু অনেক সুরও আছে তার সাথে সাথে, সুরগুলো ছোটোর থেকে তুলতে হবে, 5 থেকে দিতে হবে আগে। হঠাৎ করে 11-এ যে পরে বড় বড় রাসায়নিক বিক্রিয়া জিন্দগিতে আয়ত্ত করতে লাগবে, কন্ট্রোল করা সম্ভবই নয় যদি না ও ছোটোর থেকে এটা রেডি হয়। তাইলে আমরা আজকে বেশি একটু কথা বলছি আমি, কিন্তু যে কথাটা বলছি প্রতিটা মূল্যবান, তোমাকে ধ্যান দিতে হবে প্রতিটা। প্রথম 20টা মৌল মুখস্থ। নিষ্ক্রিয় মৌলের চেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। নিষ্ক্রিয় মৌলের চেনটা প্রথম 20টা মৌলের থেকে জরুরি আছে, কারণ ওদের যোজ্যতা শূন্য। দেখো এরপর আর যোজ্যতা পড়ার দরকার নাই। বলো এইগুলার যোজ্যতা কত? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, শূন্য। যোজ্যতা কত বুঝে বেলার? শূন্য। এবারে এর পাশেরটাও 1, পরেরটাও 1, এটাই তো মজা। 1, 1, 2, 3, 4, 3, 2, 1, আবার শূন্য। যেমন আমাকে যদি বলে কেউ পটাশিয়াম, কত যোজ্যতা? পটাশিয়াম 19 নম্বর, 2, 10, 18। আর্গন 18 নম্বর মৌল, আর্গন তো তাহলে আর্গনের কত যোজ্যতা? 0, তাহলে পটাশিয়ামের যোজ্যতা কত হবে? 1। ঝট করে খেয়াল চলে আসবে। অ্যালুমিনিয়াম, আমি জানি অ্যালুমিনিয়াম বলার সাথে সাথে আমার 13 নম্বর খেয়াল আসছে। 13 নম্বরের যোজ্যতা কত হবে? আবার বলছি ওই দিকে কাজে লাগবে, 2, 10, 18, তাহলে 10 নিষ্ক্রিয় আছে, 10-এর কত পর 13 দিন, তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 হবে। কোনো পড়াশোনা করার দরকার নেই, আপনিই হয়ে যাবে আয়ত্ত। এই আয়ত্তটা তোমাকে আগে করতে, ফার্স্ট কাজ এইটা। কোন মৌলটার প্রথম 20টা মৌল, এখন বেশি যাবার দরকার নাই, স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়ামে যাবার দরকার নাই, তাহলে চাপ চলে আসবে। এখন প্রথম জুনিয়রে প্রথম 6 তক্ক 30-এ যাবারই নেই, 6 পর্যন্ত প্রথম 20-র মধ্যে থাকো। আর এই মূলকগুলি দেখো উপরে লেখা আছে, ভালো করে জুম করে বোর্ড দিই। এমন কেউ ভিডিও দেখছে, ভিডিওটাও তো ভালো নয়, ভিডিওটার কোয়ালিটি দেখার জন্য তোমাকে বলা হয় না। তুমি ভিডিওটা যদি তুমি দেখবে তো তোমার উপকার আসবে অনেক। জুম করে এই লেখাগুলি লিখে লাও খাতায়, কিংবা দীপক দত্তের একটি বই পাওয়া যায়, প্রাণের বই। এই বইটি দীপক দত্ত, পুরানো সিলেবাস, ওল্ড সিলেবাস, 2007 সালের আগের বই। 9, 10 একসাথে ভৌত বিজ্ঞান থাকতো তখন। সেই বইটি কলকাতা কলেজ স্ট্রিট গেলে চিড়িয়াখানাও দেখবে, কুতুব মিনারও দেখবে, খুব ভালো কবিতাও লিখে আসবে 2-4টা। আমি চিড়িয়াখানায় গিয়ে পরে মনটি গেলো হয়, ওইলা সব সাহিত্য তাহিত্য পরে হবে। আগে তুমি এই বইটি কলেজ স্ট্রিট থেকে কিনে নিয়ে আসবে, দীপক দত্তের বই। যার ঘরে বইটা ফিজিক্যাল সায়েন্সের এই বইটা আছে, সে 5, 6 থেকে থাকতে হবে, বইটা পড়িতে হবে, সে বালিশ করলে হবে না। তাহলে এই বইটা বিরাট উপকার বই, সুপার বই, সুপার ওল্ড সিলেবাসের বই। আর কোনো লাগবে না, 12 তক্ক যে কোনো কম্পিটিশন পরীক্ষা কভার করে এই বইটা। বেসিক কেমিস্ট্রি শেখার জন্য খুব ভালো, ফিজিক্সও, ফিজিক্স কেমিস্ট্রি একসাথে আছে 9, 10 অবধি। ওল্ড সিলেবাসে 2007-এর আগের বই, কলেজ হিস্ট্রি ছাড়া পাওয়া যাবে না। রাইটার দীপক দত্ত, দীপক দত্তের বড় ফিজিক্সের বই আছে, দীপক দত্ত ফিজিক্সের লোক, ডিপিসির বই আছে, কিন্তু দীপক দত্তের ইন্ডিভিজুয়াল পুরনো ওল্ড সিলেবাস মোটা বই 9, 10 একসাথে। বইটা কিনবে, এই মূলকে 4টে দিয়ে আছে। না হলে বোর্ডটা জুম করিয়ে, অনেকে ভিডিও দেখছে হয়তো, লেখা ভিডিওটা ভালো নাই, অত বুঝাইছে না, ভালো ভিডিও আমি দিই না, ভালো ভিডিও দেওয়ার দরকারও নাই। মনটাকে ফ্রেশ করে আর ভিডিওটা দেখো, জুম করে করে এইলা প্রত্যেকটা টুকু আমি বলছি একবার। নাইট্রেট NO3, নাইট্রাইট NO2, অ্যামোনিয়াম NH4, হাইড্রোক্সিল OH, পারম্যাঙ্গানেট MnO4, অ্যালুমিনেট AlO2, ক্লোরেট L-একযোজি, দ্বিযোজি দিয়ে আছে সালফেট, সালফাইট, কার্বনেট, জিঙ্কেট, ক্রোমেট, ডাইক্রোমেট, সিলিকেট, সংকেতগুলো চাই। আর ত্রিযোজি আছে ফসফেট, বোরেট, ফেরিসায়ানেট, আর্সেনেট। আপাতত আরও মূলক আছে। এই মূলকগুলি ছাড়াও আরও 10-12টি মূলক মার্কেটে পড়ে থাকবে, সেগুলো পরে আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে। মূলকগুলো একদিনই করার দরকার নাই, প্রথম 20টা মূলক ফার্স্টেই করতে হবে, সিরিয়াল, যোজ্যতা সমেত। যোজ্যতা বারবার বুঝাইতে হবে, চিহ্ন উইথ চিহ্ন উইথ যোজ্যতা। আর নিষ্ক্রিয় মূলের চেন একদম মাস্ট, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। না হলে পড়াটা এই ক্লাসটা তুমি তোমার জন্য নয়, তুমি অন্য কিছু দেখো, পাবজি গেম খেলো বা অন্য ভিডিও চালাও, অন্য গান শোনো, রবীন্দ্রসঙ্গীত গান শোনো, কোনো গান শোনো, মন ভালো হবে, সংস্কৃতি মান হবে, হ্যাঁ, আরও কোনো বক্তৃতা শোনো। তো
এইগুলা তাদের জন্য তা ফার্স্ট কাজ এইটা করতেই হবে, এই কথাটা আমি পায়ে ধরছি তোমাকে, করতেই হবে। এটা ছাড়া বিকল্প কোনো পথ নাই। যে কোনো শিশুর, যে কোনো চাইল্ড কেমিস্ট্রি পড়ছি আমরা, 11 12 তো সবাই চাইল্ড, শুরু হবে 4 থেকে পড়াটা। বিষয়বস্তুটা আগে ঠিক করে পড়ার মিডিয়ামটা লয়, কী বিষয় শিলাটা পড়েছে, আজকে শিলাটা কত ম্যাপ শিখেছে, কত ইতিহাস শিখলো, কত ভূগোল শিখলো, কত অঙ্ক ঝাটঝাট মারছে, ঝাটঝাট অঙ্ক করলেই হবে কি নাই, ঝাটঝাট অঙ্ক, ঝাটঝাট যোগ 9 16 7 যে পাচ্ছে ছিল তোমার নাই পাচ্ছে, হাতে রাখা মাথা রাখা, হাতে রাখা পায়ে রাখা, কাঁধে রাখা বিয়োগ, ওইসব ছাড়ো, বিয়োগ চট করে পাচ্ছে কিনা, কী পদ্ধতিতে বিয়োগ করছে সেটা বড় কথা নয়, কত স্মার্টনেস এসছে, আর কত অঙ্কতে দাপট এসছে, কত ক্যালকুলেশন পারা এসছে, কত ভাগ জানে, বর্গের নামটা মুখস্থ করেছি, 29 29 মুখস্থ করেছি নাই করে, 29 29 841 মনে রাখতে হবে, 27 27 729 মনে রাখতে হবে, নিউমেরিসি পাওয়ার, এগুলো তো অঙ্কের মুখস্থ বিদ্যা। সব মিলে পড়াশোনাটা, সব সাবজেক্ট ভালো হইতে হবে, তারপরেও ধুনিয়ে দিবে, সবাইকে পড়াইতে হবে। 140 কোটির দেশ, এখন থেকে যদি না পড়াও তাহলে তোমার ফিউচার খুব খারাপ, পরে আন্দোলনে নামবে, চাকরি পাচ্ছি নেই, নিজে পড়ে নাই কিছু, চাকরি কী করে পাবে। দেখো এইবারে নেক্সট আমরা এখন একটা দুটো সংকেত লিখে দেবো এখানে, এই যে ক্লাসটা চলবে, কন্টিনিউ চলবে, কিন্তু আমি আবার বলছি প্রথম 20টা মূল মুখস্থ করতে হোক তোমাকে, সিরিয়াল যোজ্যতা বুঝাইতে হবে। এই মূলকগুলি একযোজী মূলক, এলা এক যোজ্যতা, এলা সবার এক যোজ্যতা, এলার 2 যোজ্যতা, এলার 3 যোজ্যতা। আমি আমাকে সংকেত বলছি একটা, জাস্ট সংকেত লেখার নিয়ম। ধরো তোমাকে কেউ বললো ওরে পটাশিয়াম অক্সাইডের সংকেত লেখ, তাহলে পটাশিয়াম অক্সাইড কথাটা ভালো করে শুনো। পটাশিয়ামকে তুমি কোথায় পাবে? পটাশিয়ামের নাম শুনেছিলে জীবনে? হ্যাঁ, তোমার মনে পড়বে আমি প্রথম 20টা মূলতে পটাশিয়াম পড়েছিলাম, 19 নম্বর মূল, তাহলে 19 নম্বর হলে যোজ্যতা কত হবে সবাইকে না দেখে বলতে হবে। আবার বলছি 2 10 18 তো 0, তাহলে 18 গোড়ায় আছে 19, 1 গোড়ায় 0 থেকে 1 আগায়, তাহলে যোজ্যতা 1 হবে। এটাই বিউটিটা। তাহলে পটাশিয়ামের চিহ্নটা যোজ্যতাটা লেখো আগে 1। অক্সাইড, অক্সাইড মানে অক্সিজেন, চড়ি চুড়িয়াও লিখবে, সংকেত কত হবে? 8 নম্বর মূল 2, কেন যোজ্যতা 2 হলো অক্সিজেনের। 8 নম্বর 10 নম্বর নিশ্চয় আছে, 2 10 18 36 54 86, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন যেন রেডন, নিয়ন আছে ওর গোড়ায়, অক্সিজেন, অক্সিজেন নিয়নের কাঠামো, এখন আর ওই সব বলবো না, কাঠামো মাঠামো এখন আমি বাইরে থেকে পড়াই নিয়েছি, পরে বুঝাবো আরও কেন অক্সিজেনের 2 হয়েছে, কিমাকার, ইলেকট্রন বিন্যাস সব পড়াবো, আস্তে আস্তে ক্লাস আসবে। প্রথম দিন আমি সংকেত লেখা শেখাবো, ফার্স্টেই চিহ্ন সংকেত, কেমিস্ট্রি শুরুর ক্লাস, তারপরে জুনিয়র কেমিস্ট্রি 2, জুনিয়র কেমিস্ট্রি 3, ধারাবাহিক। তোমার কেমিস্ট্রি পরপর যদি কেউ ভিডিওটা অনুসরণ করে এবং কথাগুলো শুনে, শুধু দেখলেই হবে না, এবং একটা খাতা করতে হলে, আর জুনিয়র কেমিস্ট্রি বলে খাতা আলাদা, ভালো সাদা পাতা, চড়চড়ে সাদা পাতায় খাতা থাকবে, লম্বা চওড়া খাতা, সেইখানে ছাত্র যদি প্রথম থেকে ফলো করে যায়, ও কেমিস্ট্রিতে ভাগ করে দেবো শিওর, একদম গ্যারান্টি দিচ্ছি আমি। যে কোনো ছেলে, মিডিয়াম ব্রেনের ছেলে, মিডিয়াম ব্রেন যদি থাকে, ঠিক আছে, বাংলা ভাষা যদি বুঝে, তাহলে K2O যোজ্যতা ক্রস হয়, K2O। হ্যাঁ, অনেকে ছেলে এরকম লেখে, এরকম জীবন লিখবে না, K2O দিলে ছোটো করে চলবে না, ভুল, এটা বুঝাইতে হবে ওকে। পটাশিয়াম যেমন পরমাণু, অক্সিজেন তেমনি পরমাণু, দুজনের সমান অধিকার। হ্যাঁ, ক্রস হয় যোজ্যতা, ইয়ার যোজ্যতা ওয়ার ঘাড়ে, ইয়ার যোজ্যতা। এইটা হচ্ছে পটাশিয়াম অক্সাইড, একটা যৌগ, এইটা হলো সংকেত। চিহ্ন তো জানি দিও তোমাকে, এলা ছিল চিহ্ন, এখানে চিহ্ন সংকেতের ব্যাপারটাও আইডিয়া আসবে কোয়ার। তাহলে পটাশিয়াম অক্সাইড, এবার অনেক সময় মূলক দিয়েও পড়ে, বুঝা গেল নিশ্চয়ই পটাশিয়াম অক্সাইড, ব্রেনটাকে প্রেসার দাও, বুঝবে, আমি মুছছি। এরপর নেক্সট ধরো তোমাকে দিয়েছে কেউ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, ক্যালসিয়াম তোমার তো এইটা মূলধন, এইগুলো তোমার মূলধন। এইগুলো করার পরে এই মূলকগুলি মিনিমাম, এই নিষ্ক্রিয় মূলের চেন আর এই প্রথম 20টা মূল করার পরে এই ক্লাসটা তুমি অংশগ্রহণ করবে, তার আগে ক্লাসটা অংশগ্রহণ করা যাবে না। তুমি অন্য কিছু করো, এই ক্লাসটা তোমার জন্য লয়, তোমার জন্য পড়াশোনাই লয়, তুমি পড়াশোনাও ছাড়িতে পারো, অন্য কোনো কাজ শিখো যদি একটু না পারিচ্ছ তো, অন্য কোনো কাজ শিখো, ডাইরেক্ট অন্য কোনো কাজ শিখো। শিক্ষা তো কাজটাও শিক্ষা, ধান রোয়া শিখো, ভালো কাজ, দেশ চলছে তো ধান রোয়ার সাহায্যে, সম্মানীয় কাজ, কৃষক খুব সম্মান, IPS অফিসারের উপরে বটে কৃষক, ওরা ডাইরেক্ট দেশ চালায়, ওরা না হলে দেশের মৌলিক জিনিসটাই চলবে না, খাদ্য, মৌলিক জিনিস দেশের দরকার, খাদ্যটাই কৃষকরাই তৈরি করে, ওইটাও শিখো, ওইটা তো অনেক লোক চাষই করছে না এখন আর, ঠিক আছে। এইগুলো ছেড়ে দাও, সংকেত মঙ্কেত চিহ্ন মিহ্ন লয় তোমার জন্য। দেখো এবারে আমি বলছি ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম কত নম্বর মূল? চিহ্ন হয়েছে CA, কার্বন চিহ্ন C হয় শুধু, কার্বন C, তো ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা সবাই ধরে নিয়েছি গোটা পৃথিবী CA, এটাও কিন্তু ছোটো হাতে লিখবে, দেবীর থেকে পাঠা বড় করো না, সিটা হচ্ছে দেবী, এইটা হচ্ছে পাঠা। ক্যালসিয়াম অনেক ছেলে লিখলো C যেমন, এইও তেমনই লিখলো, ভোঁদা এলাকে বলে, এটা ধ্যান দিতে হবে, ছোটো ছোটো সূক্ষ্ম। আচ্ছা, ক্যালসিয়াম কত নম্বর মূলে বাবু? 20 নম্বর, তাহলে যোজ্যতা কত হবে বাবু? ঝাট করে 2, কারণ 18 নম্বর নিষ্ক্রিয় আছে আর্গন, আর নিষ্ক্রিয় মূলের চেন তো দরকারই নেই, যোজ্যতাটা ঝট করে তুমি বাইর করতে লাগবে, ঝট করে যোজ্যতা বাইর করতে হবে। এইটাই 5 6-এ কাজ, 6-এ লয়, 6-এ তো সংকেত লিখতে শিখবে, 4-এ 5-এ, 4-এ যদি এইটা করে নাই তো করি চুকি। তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা কত? 2,
আর কি বলেছি আমি হাইড্রক্সিল। হাইড্রক্সিল কোথায় পেয়েছো দেখো মূলক আছে হাইড্রক্সিল, এই যে OH নাম তো শোনাই হোক। হাইড্রক্সিল মূলকের সংকেত হয়েছে OH, যেমন ও তেমনি এই সাইজ দেখো OH এর যোজ্যতা কত বাবু 1, তাহলে এখানে 1 গুণ হবে এখানে 2 গুণ হবে, তখন তুমি লিখবে CaOH হোল টুয়াইস। এটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বুঝলে? 10 লাখ সংকেত তুমি এইটুকু জায়গা মুখস্থ করো, নাহলে তুমি 10 লাখই মুখস্থ করো। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কারো মুখস্থ আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমি পাইব কলিচুন বটে, জানি ওর একটা লোকাল নামও আছে কলিচুন। হ্যাঁ কলিচুন বললে তো তোমাকে মনে রাখতে হবে, ওটা তো ইয়াদ, ওটা তো কোনো নিয়ম নাই যে কলি যোজ্যতা 1 চুনে যোজ্যতা অমনি তো হোক না, কলিচুন মনে রাখতে হবে। এটাকেই কলিচুন বলে আত্ম হয়ে যাবে আস্তে আস্তে চর্চা করলেই। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বললেই আমি সংকেত লিখে নেবো। অনেকেই মুখস্থ আছে CaOH = ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ডাইরেক্ট মুখস্থ করেছে, 10 লাখ মুখস্থ করে নিয়েছে। কত খাটিয়েছি বুঝো, আর আমি অত খাটতে পারি না বলেই তো এইটুকু খাটবো। এইটুকু করলে তুমি 10 লাখ কেন 15 লাখ সংকেত পারবে, যা দিবে সেই পারবো, বুঝা গেছে? আস্তে আস্তে বুঝতে পারবে। এবার আমি একটা মূলক, দুটা মূলক নিয়েও সংকেত করা যায়। যেমন আমি বলছি অ্যামোনিয়াম বাইকার্বনেট, তাহলে অ্যামোনিয়ামকে কোথায় পাবে তুমি? অ্যামোনিয়াম এই যে NH4 যোজ্যতা 1, অ্যামোনিয়াম মূলক বটে, এটা মৌল নয়, দুটাই মূলক, এটাকে মূলক বলা হয় 1। আচ্ছা কার্বনেট বলছি, অ্যামোনিয়াম কার্বনেট কোথায় আছে? CO3 যোজ্যতা 2। আমার এটা পুরা মূলকটা তোমাকে 12 বার 20 বার লিখতে হবে, 50 বার 60 বার লিখতে হবে, দরকার হলে 100 বার, দরকার হলে 500 বার, দরকার হলে ছিলে আওয়াত অক্ষর লিখতে হবে। আওয়াত তো তোমাকে মূলক করতেই হবে। মূলক, নিষ্ক্রিয় মূলের চেন, আর কি বলেছি প্রথম 20টা মূলক, বাস। তারপর থেকে সংকেত লিখতে পারবে, প্র্যাকটিস করতে হবে। তারপর সংকেত লেখা প্র্যাকটিস, পুরা প্র্যাকটিস, পরপর প্র্যাকটিস দেবো আমি। অ্যামোনিয়াম 1, আর কি বলেছি বাবু? কার্বনেট CO3, C যেমন ও তেমন 3টা ছোট, যোজ্যতা 2, তাহলে ইয়ার যোজ্যতা ইয়ার ঘাড়ে গুণ হবে, তাহলে কি হবে বাবু? NH4 হোল টুয়াইস, ইয়ার যোজ্যতা ওয়ার ঘাড়ে গুণ। ইয়ার যোজ্যতা 1 মানে কোনো গুণ করার দরকার নেই, একটা অনেকে ব্যাকেট দিয়ে 1 লেখে, মানে ওই জগন্নাথ বটে। CO3 হয়ে গেল অ্যামোনিয়াম কার্বনেট, ঠিক আছে? পরে আমি আরও স্ট্যান্ডার্ড সংকেতের ক্লাস দেবো। এই ক্লাসটা আপাতত এইখানে শেষ করলাম। প্রচুর প্র্যাকটিস করো, আগে প্রাইমারি কাজটা করো, তবেই তুমি সাকসেসফুল। তুমি একটা যুদ্ধে নেমে যাবে, তুমি দাপট বাড়িবে, আস্তে আস্তে তুমি জয় করে দিবে। আরে 100% কেমিস্ট্রি শিখে যাবে। যা কথা বলেছি গায়ে লাগাবে না, সত্যিকারের ওই কথাটার প্রয়োজন আছে। পড়াশোনা করো, সবাই জাগো। পড়াশোনাটা একটা গৌরব, বিপ্লব ঘটাতে হবে পৃথিবীতে। ওকে।